ভেরি গুড আফটারনুন। তো ওয়েলকাম টু অ্যানারা ব্লগ। আজকে এই ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে ঈশা ফাউন্ডেশন নিয়ার ব্যাঙ্গালোর। এই দেখো বিশাল শিবের মূর্তি। এই ভিডিওটা তোমাদেরকে পুরো একটা এপিসোডে আমি দেখেছি, এর আগের এপিসোডটাতে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো উপরে ওখানে হাইলাইট হচ্ছে, ওখানে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে নন্দী হিলস। ব্যাঙ্গালোরের কাছে সবার থেকে উঁচু পর্বত হচ্ছে নন্দী হিলস। তবে এখানকার যতগুলো দেখতে পাচ্ছি সব টিলা পাহাড়ের মতন। নন্দী হিলস তার মধ্যে একটা উঁচু, মানে হাইট একটু বেশি। তো চলো বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে নিয়ে যাই নন্দী হিলস। তার আগে আমি একটু বলে রাখতে চাই যে আজকের এই ভিডিওটাতে একটু গোপ্রো ফুটেজ কম আসবে, কারণ গোপ্রোতে ব্যাটারি একদম কম, জাস্ট 16% আছে দেখলাম। তো দেখা যাক কি করা যায়, তোমাদেরকে কতটা দেখাতে পারি। তো ঈশা ক্যাম্পাস পার করে আমরা টুয়ার্ড যাচ্ছি হাইওয়ের দিকে। এই ঈশা ক্যাম্পাস থেকে হাইওয়ে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্স। 346 minutes later. তো ভাই এখানে একটা হয়ে গেছে গড়বড়। এই ঈশা ফাউন্ডেশন থেকে বেরালাম এই NH44 এর রাস্তার উপরে, মানে এখান থেকে ব্যাঙ্গালোর যেতে হবে। এবার এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হয়ে গেছে হচ্ছে যে স্কুটিতে আমি আসছিলাম, সেই স্কুটিতে পিছনের চাকা একদম মানে অবস্থা খারাপ। দেখাচ্ছি তোমাদের কি অবস্থা হয়ে গেছে। এই দেখো পুরো ফুলে ঢোল, বুঝতে পারছো তো? এই পুরো এখানটা ফুলে ঢোল হয়ে গেছে। তো এরা বলে যে চাকাটা রিপ্লেস করতে হবে, এটা ঠিক করা যাবে না। এটা মোটামুটি লাগবে হচ্ছে 600 টাকা। Much later. তো মোটামুটি আধা ঘন্টার পর আমি ওদেরকে ফোন করলাম, রয়্যাল ব্রাদার্স। ওরা বললো যে এই টায়ারটা যেহেতু চেঞ্জ করতে হবে, এই দাদার সঙ্গে কথা বললো, দাদা বললো 600 টাকা লাগবে। মানে যে টায়ারটা চেঞ্জ করবে সেটাও কিন্তু নতুন না, সেটা পুরোনো টায়ার। তো ফিটিং ফাটিং করে 600 টাকা নেবে। তো আমাকে এখন 600 টাকা পে করতে হবে, পরে ওরা আমাকে বিলটা দিয়ে দেবে। এখানে বিল নিতে হবে বললো, দাদার বিল নিতে হবে। তো দাদা এখন এই টায়ারটা এখন খুলবে। তো আমাদের মোটামুটি নন্দী হিলসের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে গেল, কারণ অলরেডি 5:30 মতন বাজে। আর এখন নন্দী হিলসে গিয়ে লাভ নেই, কারণ অলরেডি ওই জায়গাটা ক্লোজ হয়ে যায় 6টার মধ্যে। এই টায়ার পাংচার ঠিক করতেই টাইম লেগে গেল। এই যে এটা হচ্ছে পুরোনো টায়ার, যেটা পাংচার মানে রিপ্লেস হলো আর কি। তো এখন আমাকে পাড়ি দিতে হবে মোটামুটি 70 কিলোমিটার, একদম স্ট্রেট রোড। তারপর আবার গুগল ম্যাপ আমি খুলবো, কারণ ব্যাঙ্গালোরের মধ্যে কোন রাস্তা দিয়ে গিয়ে আমাকে কোথায় উঠতে হবে আমি ঠিক জানি না। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কি বলবো। সামনে সূর্য অস্ত যাচ্ছে, দেখো তোমরা একটু, সূর্য অস্ত যাচ্ছে, টিলা পাহাড়, তার সঙ্গে কত রকমের গাছ, গ্রিনারি কত, বাপরে বাপ। তো নন্দী হিলস যেতে গেলে এই মোড় থেকে ঘুরে যেতে হবে ডান দিকে। আমাদের যেহেতু অনেক লেট হয়ে গেছে, আমরা আজকে নন্দী হিলস যেতে পারছি না। এখান থেকে নন্দী হিলস মোটামুটি 12 কিলোমিটার। তো মোটামুটি সন্ধে লেগে গেছে, আর আমি এখানে দাঁড়ালাম কারণ আমি এয়ারপোর্টের খুব কাছেই আছি। আর সামনে দেখা যাচ্ছে এই একটা প্লেন নামছে, আর ওই দূরে একটা প্লেন মানে লাইনে আছে আর কি। তো এই প্লেন দেখার জন্যই দাঁড়ালাম। ইয়েস, প্লেনটা নেমে গেল। আর
9 কিলোমিটার বাকি আছে। আমরা একটা রাউন্ড ওভারে চলে আসলাম। এখান থেকে আমাদেরকে সোজা যেতে হবে ভাই গাড়ি দেখে।